রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তাবিজ ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ আসলো, 10 জন। 9 জনের সাথে তিনি হাতে হাত মিলিয়ে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন 9 জন বলল, বায়াত তিসাতান ওয়া তারাকতা ওয়াহিদান। আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকের গলায় তাবিজ আছে। ফাত খায় দাও ফাকাতাহা, লোকটা হাত গলায় ঢুকিয়ে তাবিজটা কেটে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার সাথে আল্লাহর নবী বায়াত করলেন। গলায় তাবিজ ঝোলানো, মাদুলি ঝোলানো, অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা, বালা তামার ব্যবহার করা শিরক, একেবারেই শিরক। এরকম মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। আগে আংটি খুলতে হবে, তারপরে আগে তাবিজ গলা থেকে কোমর থেকে খুলতে হবে, তারপরে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তাহলে আরো পাপ হলো। কেন? যে এক তো তাবিজ শিরকি পাপ, আর একটা হচ্ছে সূরা ইয়াসিন নিয়ে ও পায়খানায় যায়। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বিচারের মাঠে দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচারের কথা। আপনাকে এই জন্য বলি যে আপনি বুঝতে পারছেন না দান কত বড় মাধ্যম। পাশে কেউ দান চাইলে 5 বার চাইলে একটা দেওয়াই হয়, তাহলে চাওয়া লোক থাকাই দরকার। যদি চাওয়া লোক না থাকে তাহলে দিবেন কোথায়? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বিচারের মাঠে দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মানুষ দান করলে আল্লাহর রাগ মিটে একবারে হারিয়ে যায়। তিনি বলেছেন, মানুষ যখন দান করে তখন মানুষের কবরের শাস্তি, বাপ মায়ের দাদা দাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ক্ষমতাশীল শক্তিশালী ইবাদত হলো দান। এই কারণে আপনাদের